ভাই কত হয়েছে? ভাই কত হয়েছে? 290, 2,90,000 টাকা এই গরুটার দাম। এ কাহা কত হয়েছে? কত হয়েছে? 1,90,000 বিলাতে লয়ে যাইতেছে গো। কাহা ছাগল কত হয়েছে? 11,500। সুন্দর। এখন আমি বিখ্যাত চারগাছ গরুর বাজারে, আর আজকে শুক্রবারকে কেন্দ্র করে এই গরুর বাজার কিন্তু অত্যন্ত জমজমাট হয়ে জমে উঠেছে এবং প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং বাজারে একদম ঠাই ঠাই পরিমাণ গরু উঠেছে এবং কেনাবেচা হচ্ছে দুমছে। এবং আজকে যেহেতু শুক্রবার, সেই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু চারগাছ গরুর বাজারে অত্যন্ত গরু জমে উঠেছে। গরুর দাম দর কেমন এবং গরুর বাজারের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি। আমাদের কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে চারগাছ গ্রামে এই গরুর বাজার, চারগাছ গরুর বাজার। মূলত এই গরুর বাজারটি কোরবানির ঈদকে কেন্দ্র করে হয়ে থাকে এবং প্রতি সাপ্তাহিক হাটবারে এই গরুর বাজার জমা হয় শুক্রবার এবং সোমবারে এই বাজারটি হয়ে থাকে। এবং এই বাজারকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণ গরু আসে এবং প্রচুর পরিমাণ ক্রেতা আসে, যা আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। বড় ভাই কত হয়েছে? 1,38,000। ভাই মহিষ কত? 1,76,000। ভালো হয়েছে, ভালো হয়েছে। 1,25,000। কত হয়েছে ভাই? কত? 2 লাখ। মাশাল্লাহ মাশাল্লাহ, 2 লাখ। আমাদের আশেপাশের 15 থেকে 16টা গ্রামের জন্য এই চারগাছ গরুর বাজার কিন্তু অত্যন্ত প্রাণকেন্দ্র এবং আমাদের আশেপাশের 15 থেকে 16টা গ্রামের মানুষ এই বাজার থেকে গরু কিনে থাকে এবং এই বাজারকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণ গরু আসে এবং প্রচুর পরিমাণ ক্রেতাও আসে। আজকে যেহেতু শুক্রবার, ঈদের আর বেশি দিন নাই, তো এই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং কেনাবেচা হচ্ছে প্রচুর পরিমাণ। এই গরুগুলো হচ্ছে চারগাছ বাজারের শুরুতে এবং এই গরুগুলো কিন্তু চারগাছ বাজারের জন্য সব থেকে বড় বড় গরু এবং এই গরুগুলোর জন্য সাইমানের ব্যবস্থা করা হয়েছে এবং এই গরুগুলো কিন্তু এক একটা 3 লাখ 4 লাখ টাকা করে দাম। এবং গরুর পাশাপাশি কিন্তু মহিষও উঠেছে অনেক এবং মহিষগুলোর দামও মোটামুটি ভালো এবং বাজারে কিন্তু অত্যাধিক গরু, মহিষ এবং ছাগল উঠেছে। চারগাছ গরুর বাজারটি চারগাছ বাজার থেকে একটু ভিতরে, অর্থাৎ চারগাছ থেকে মূলগ্রাম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে। এবং আপনি যদি চারগাছ বাজার থেকে যেতে চান তাহলে অটো দিয়েও যেতে পারবেন এবং রিক্সা দিয়েও যেতে পারবেন বা হেঁটেও যেতে পারবেন। এই বাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক গরু আসে এবং যে গরুগুলা গিরস এবং গোয়ালের মধ্যে পালন করা হয় সেই গরুগুলো এখানে আসে। এবং এই বাজারের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর, কারণ বাজারের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এবং বাজারের মাঝখানেও গাছপালা লাগানো আছে, যা রোদের সময় বাজারকে শীতলতা দান করে এবং ছায়া দিয়ে থাকে এবং বাজারকে ঠান্ডা রাখে। এবং বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা আসে, বাজারটি অনেক সুন্দর। ভাই কত হয়েছে? 1,26,000। আমি এখন কিছু ক্রেতার সাথে কথা বলবো এবং বাজারের পরিস্থিতি সম্পর্কে তাদের কাছ থেকে জানবো, তাদের অভিমত জানার চেষ্টা করবো। ভাই গরু কিনছেন? দেখতেছি পছন্দ হলে কিনে নিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে কেমন মনে হয় যে আজকের গরুর বাজারটা কি, মানে দরটা কি ঠিক আছে না একটু বেশি? না, মোটামুটি আমার মতো আইতে আছে গরু বাজারটা খারাপ না, হয়তো মিডিয়াম স্টাইলে আছে, কিন্তু বাজারের যে কাদাগুলো ওইগুলো মানে গরু কিনতে গিয়ে যে হয়রানি দেওয়া কিন্তু সমস্যা আর কি। কাদা বেশি তো কষ্ট হচ্ছে আর কি, কিন্তু তারপরে ভালো লাগতেছে। ঈদের আনন্দটা পাওয়া যাচ্ছে গরু বাজারে আইসা, গরু কিনতে দেখতে এবং দুটোই ভালো লাগতেছে। আচ্ছা, এই বাজার তো এখন মোটামুটি ফাঁকা, তেমন গরু নাই, সেক্ষেত্রে ক্রেতার পরিমাণ বেশি। হ্যাঁ, ক্রেতার পরিমাণ তো বেশি। সেক্ষেত্রে কি গরু একটু পরে কি দাম হওয়ার সম্ভাবনা বেশি নাকি? আইডিয়া আছে, গরু আছে, মোটামুটি গরু ভালো আছে, ক্রেতাও আছে বা গরুও আছে, সমস্যা হবে না আসেনি। আচ্ছা, তাইলে আপনি গরু কিনবেন? হ্যাঁ, কিনতে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা গরু কিনছেন? আচ্ছা, আপনার গরুর দাম মানে বাজারের কি অবস্থা? গরুর কি দাম না মধ্যম অবস্থায় আছে? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? নিমবাড়ি না? তাহলে আপনারা গরু কিনবেন না? ঠিক আছে। ইম্পাল ভাই, এই গরু কি বেচনি? বাজারে ক্রেতার তুলনায় গরু কম, তাই গরুর দাম আজকের বাজারে একটু বেশি এবং বাজার কিন্তু গরু প্রায় শেষ, কিন্তু ক্রেতার পরিমাণ অত্যন্ত বেশি এবং যত ক্রেতা আছে সব এখন বাজারে আসছে। সকালবেলা গরুর বাজার একটু কম দাম ছিল, কিন্তু এখন গরুর বাজার কিন্তু অত্যন্ত চড়া দামে গরু বিক্রি হচ্ছে এবং গরুর সংখ্যা খুবই কম। আর কিছু ছোট ছোট গরু আছে যেগুলা আসলে একদম ছোট, কিন্তু ওই গরুগুলাই কিন্তু এখন চড়া দামে বিক্রি হচ্ছে। কাহা কত হয়েছে? 1,30,000।
বাজারে সকালবেলা কিন্তু গরুর দামটা একটু কম ছিল, কিন্তু সকালবেলা বেলার সাথে সাথে 11টা, 11:30 বা 12টার পর থেকে কিন্তু গরুর দাম একটু বেড়ে গিয়েছে, কারণ 12টার পরে গরুর সংখ্যা কমে গিয়েছে, যার কারণে গরুর দামটা একটু বেড়ে গিয়েছে। এবং বাজারে কিন্তু প্রথম প্রচুর পরিমাণ গরু উঠেছিল, কিন্তু পরবর্তীতে 10টার পরে বা 11টার পর থেকেই কিন্তু গরু কমে। ভাই কত হয়েছে? 1,22,000। আমার পিছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর বাজারের অবস্থা, মানে পুরা কাদা, একদম অনেক কাদা হয়ে গিয়েছে, কারণ গতকালকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে মানুষের আসলে একটা কষ্ট হচ্ছে যে চলাফেরা করতে। একদম বাজারের কাদা অবস্থা একদম জর্জরিত। বাজার মোটামুটি ফাঁকা, কারণ গরু প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু গরুর সংখ্যা খুবই কম, যার কারণে বাজারের গরুর দরটা একটু বেশি হয়ে আছে। আর বাজারের অবস্থা তো খুবই খারাপ, যে কাদামাটি অবস্থা, একদম একদম কাদা হয়ে আছে। আমরা অনেক ক্রেতার সাথে কথা বলেছি এবং অনেক বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে যে চারগাছ বাজারে রোয়ানাটা একটু বেশি হয়ে থাকে, কারণ এটা আজ কেন নিয়ে থাকে তারা জানে না, কিন্তু বাজারে কিন্তু এই অনেক পরিমাণ গরু এবং মহিষ উঠে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য বাজারের তুলনায় এই চারগাছ বাজারে রোয়ানাটা একটু বেশি রাখা হয়। আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কি গরু বিক্রি করছেন? 3টা বিক্রি করছেন? আর এই 3টা কি আপনার? আরো 8টা গরু আছে? আচ্ছা, আপনার কাছে কেমন মনে হয় যে গরুর বাজার দরটা কি ঠিক আছে? ডাউন আছে? আচ্ছা আচ্ছা, একবারে ডাউন না? তা আপনি যে 3টা গরু বিক্রি করছেন, কত টাকা বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই গরু কত হইছে? 77। মাশাআল্লাহ, সুন্দর। ভাই গরু কত? 1,25,000। ভাই গরু কত হইছে? 90। সুন্দর হইছে, সুন্দর হইছে। ভাই কত হইছে গরু? 1,16,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ।